বলছি বেলির ব্রাশটা কি হলো, তো এইগুলো যা আছে সব ব্রাশ সেট, তুমি যেমন বললে না যে সবকটাই কি আই মেকআপে লেগে যায়, হ্যাঁ লেগে যায়। এবার তো আমি আমার ব্রাশটা এবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার কাছে এই যে বড় ব্রাশগুলো আছে বেলির ব্রাশটা বলছি, বা যে কোনো বড় ব্রাশ বলি, যে কোনো কোম্পানি, ঠিক আছে। বড় ব্রাশটা হলে কি, এই বড় ব্রাশগুলো হলো, এটা আমার পাউডারের ব্রাশ, ঠিক আছে, এটা পাউডারের ব্রাশ। আমাদের যে মুখের উপর আমরা যে পাউডার পাপটা দিয়ে ফাউন্ডেশনের পরে যে পাউডারটা দিই, আমরা একটু মোটা লেয়ারের পাউডার দিই, ঠিক আছে। তখন আমাদের কি করতে হয়, আমরা তো আর সেই পাপটা দিয়ে ঢাকতে পারি না, উঠে যাবে আমার। তো এইটা হালকা হাতে আমি ইউজ করলে আমার সব পাউডার অটোমেটিক ছড়ে যায়, ঠিক আছে। আচ্ছা, তারপর আমার এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার একটু তেজা ভাবে আছে, এটা হচ্ছে আমাদের কন্টুরিং এর ব্রাশ। কন্টুর এরিয়া জানো কি কোনগুলো? কন্টুর এরিয়া হচ্ছে এই যে আমাদের মোটা গাল আছে, ঠিক আছে, এই জায়গাগুলো দেখো অনেক সময় পাতলা লাগে, এই যে এই জায়গাগুলো কন্ট্রোল করে, ওগুলো ব্লেন্ড করতে হয়। এইটা দিয়ে আমাদের কন্টুরিং এর ব্রাশ এইভাবে করে, ঠিক আছে। এটা এইভাবে গেল, নাকের পাশে আছে। এটা যখন আমরা নাকের পাশে ইউজ করবো না, আমাদের চেপে ধরতে হবে, যেহেতু বড় তো চওড়ায়, সেটা আমাদের চেপে ধরতে হবে। বেলির যে 30 এর সেটটা আছে, 30টা আছে, ওর মধ্যে ছোট বড় সবকিছু আছে। 20 সেটটা তো সেটা একটু কম, মানে একটা প্রাইসের মধ্যে সবকিছু আমরা মিলে মিশে দিতে গেলে কি হবে, তো এই জায়গাগুলো আমাদের ছোট ব্রাশে কাজ হবে না, আমাদের বড় ব্রাশে করতে হবে। সেইটা দিয়ে আমাদের নোজ কন্ট্রোল করতে হয়, আর ফোরহেড কপালে করতে হয়, ঠিক আছে। এটা গেল, এটা কি ফাউন্ডেশন ব্রাশ। আমাদের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে ব্লেন্ড করি সেটা, ঠিক আছে, ব্লেন্ড করতে হয় এই ব্রাশটা দিয়ে। এটা আমাদের তোমার কি বলবো, ওই প্রাইমার অথবা তোমার যে ময়শ্চারাইজার, মোটামুটি ফাউন্ডেশনের আগে যেগুলো আমাদের অ্যাপ্লাই করতে হয়, সেটা এটা দিয়ে আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, পুরো ফেসটা অ্যাপ্লাই করবে। এটা আমার ব্লাশারের ব্রাশ। ব্লাশার এরিয়া নোজের উপর করে, এখানে হালকা করে দেয়, এখানে না, এখানে দেয় না, দিলে দেয়, না দিলে না দেয়, যার যেটা ইচ্ছা। এটা ব্লাশারের ব্রাশ। আর এইটা হচ্ছে হাইলাইটার, ঠিক আছে, হাইলাইটারের ব্রাশ। আর এটা ফাউন্ডেশন নিয়ে আমাদের স্কিনের উপরে এই অ্যাপ্লাই করে দিলাম, জাস্ট লাগানোর জন্য, ঠিক আছে। যেটা পারে এটা দিয়েও তুমি ব্লেন্ড করে, তারপর তুমি ব্লেন্ডারটা, যে বিউটি ব্লেন্ডার হয় সেটা ইউজ করতে পারো। এটা কি বলতো, হাতের কাজের কাজ, এটা দিয়ে অনেকে মেকআপ কমপ্লিট করে। ব্লেন্ডারটা দিলে আরো ভালোভাবে হয়। তবে ব্রাশের সেটের মধ্যে তো এগুলো অবশ্যই রাখবে, যার যেটা সুবিধা হয় সেই ব্লেন্ডার, মানে ওই বিউটি ব্লেন্ডার যেটা, হ্যাঁ, এটা আমি ছোট সাইজে, এটা বড় আছে, এটা আই মেকআপের জন্য আমার ছোট আছে, আই মেকআপের জন্য আমি এটা কিনেছি। তোমরা নাও কিনতে পারো, কোনো সমস্যা নেই, তোমরা একটাই ব্লেন্ডার কিনতে পারো। ইউজ করাটা আমি দেখিয়ে দেবো, চোখের উপর ছোট এরিয়া তো সেইভাবে। এটা বিউটি ব্লেন্ডার ছোট সাইজের আছে, এটা নিলাম আমি। এটা আমার ভেজানো আছে, বাড়ি থেকে আমি ভিজিয়ে রেখেছি, ঠিক আছে, ভেজানো আছে, কিন্তু দেখো আমি গায়ে হাতে মুছ, তোমরা হাত দিলে বুঝতে পারবে, দেখো ভিজে আছে আমি জানি, কিন্তু জল নেই। আমার জিনিসটাকে এইভাবে ভিজাতে হয়, ভিজালে এটা চোখে থাকে, ভিজালে ফুলে বড় হয়ে যাবে। তো আমার এটাকে ভালোভাবে সুতির কাপড় নিয়ে না, জলটাকে পুরো নিগড়ে বের করে দিতে হবে, যেন আমার এতে এক ফোঁটা জল না থাকে। তুমি চাপো এক ফোঁটাও জল বেরোবে না, বেরোবে কি, কিন্তু আমি জানি এটা ভিজে আছে, কিন্তু আমি জানি এটা ভিজে আছে। সেইভাবে আমাদের ব্লেন্ডারটা চোখের এই কনসিলার ইউজ করার সময়, চোখের এইগুলো ইউজ করতে গেলে বড় ব্লেন্ডার দিয়ে কি করলে হয়, তো বড় ব্লেন্ডার অনেক সময় আমাদের এইখানে চলে আসে, তো এই জায়গাগুলো, এই চোখের উপরটা, এখানে যে আমি দেবো সেইখানে, নাকের উপরে, এইভাবে নোজটাকে করতে গেলে, সিসালো করতে গেলে এই জায়গাটা, এবার ঠোঁটের উপরে এইখানে, ঠিক আছে। বড় ব্লেন্ডার দিয়েও তোমরা কাজ করতে পারবে, কিন্তু ব্লেন্ডারটাকে কি করতে হবে, তো এভাবে চেপে ধরতে হবে। এইবারে যা ব্রাশ আছে আমি বললাম কি, সবকিছু আমার আই মেকআপের ব্রাশ আছে। আই মেকআপের ব্রাশে আমি প্রথমে ধরবো এই ব্রাশটা। এই ব্রাশটা হচ্ছে তোমার আই মেকআপের আইব্রো ড্রয়ের জন্য, ঠিক আছে। আর এটা হলো স্পুলি, এটাকে স্পুলি বলা হয়। স্পুলি কি হলো, আমাদের যে প্রোডাক্ট আমি নিলাম, কাজল নিলাম, জেল লাইনার যেটা দিয়ে ইউজ করলাম, অনেক সময় এখানে আইব্রো আমার ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু এই সময় অনেক সময় গোটা গোটা হয়ে লেগে থাকে, তো তার জন্য আমার এটা দিয়ে, এই যে এইটা দিয়ে আমার ইউজ করতে হয়।
সমস্যায় করবো না, আইসেগুলোর থেকে দিয়ে করবো। আচ্ছা, এই যে চওড়া যে ব্রাশগুলো হয় না, এই যে ব্রাশগুলো চওড়া গোল গোল, এই যে একদম এটা যেটা এটা ব্লেন্ডিং এর ব্রাশ, আমি এইগুলো দিয়ে সব কালার তুলবো, এটা দিয়ে আমি ব্লেন্ড করবো। দুটো কালার মিক্সিং এর জন্য আমার এই ব্রাশটা ইউজ করা হয়, ঠিক আছে। এই ব্রাশটা এরকম নিচের ল্যাশ লাইনে লাগানোর ব্রাশ, উপরেও যে কাজল দিয়ে যেটা স্মাশ করে তার ব্রাশ এটা, ঠিক আছে। এগুলো দিয়ে আমি কাজ করছি, সব কালার লেগে আছে। এগুলো করতে করতে তোমরা বুঝতে পারবে। এটা দিয়ে আমি কেন, তোমরাও যে কাজলটাকে আমাদের টান হয় না, এটা দিয়েও তোমরা করতে পারো। জেল লাইনার দিয়ে এই যে টেন, এটা সরু ব্রাশ আছে, যখন তুমি লাইনারটা নেবে না তখন এরকম সরু পাতলা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো সবকিছুই আই মেকআপের ব্রাশ হলো। ব্রাশগুলো ইউজ করার পরে কি ধুয়ে ধুয়ে রাখতে হয়? না, ধুয়ে রাখতে হয় বলতে কি, আমি ধরো ইউজ করলাম, আমি তো একবার ইউজ করতে বারবার ধুইতে পারি না। আমাদের কাছে কি থাকবে তখন, ওয়াইপস থাকবে, যে লিকুইড ওয়াইপসটা। আমি যখন ধরো একজনকে সাজালাম কি কিছু করলাম, তখন আমি তো ক্লিন করতে পারলাম না, বাড়ি গেলাম। আমাকে কিন্তু আমি যতই কাজ করি, ব্যস্ততা থাকি না কেন, আমার কিন্তু আমার কাজ আমার গুছিয়ে রাখতে হবে। যে লিকুইড ওয়াইপস আছে, সেই লিকুইড ওয়াইপসের আছে কি না, আছে আছে, হ্যাঁ। আনোনি? কেউ আনোনি? ওই হোয়াইটস গুলো তো? হ্যাঁ হ্যাঁ লিকুইড যেটা হোয়াইট থাকে সেটা। সেইগুলো কি করে বলতো, ওয়াইপসটা নেবে, এইভাবে ব্রাশটাকে ক্লিন করতে থাকবে। আচ্ছা, ডাইরেক্ট জলে ধোয়া নয়? হ্যাঁ, তোমার টাইম থাকলে তুমি দেখো, আমি প্রথমবার কাজে তো আমি ওয়াশ করতে পারি না, আমি 5-6 বার কাজ করে তারপরে আমি ওয়াশ করবো, ব্রাশ আমার নষ্ট হয়ে যাবে। তো আমি কি করবো, প্রথমে আমি লিকুইড ওয়াইপসে এরকম ক্লিন করে করে ভালো করে ড্রাই হয়ে যাবে। বেশি গরম থাকলে তো ড্রাই হলো না, তো আমি মেঝেতে যেখানে হোক আমি ভালোভাবে খেলিয়ে রাখলাম, সব কিছু একটা হাওয়ায় দিয়ে শুকিয়ে গেল। আমি ওর 5-6 বার করার পর তুমি ক্লিন করবে। ক্লিন বলতে আমি ইজি অথবা শ্যাম্পু দিয়ে ক্লিন করবো, ঠিক আছে। আমি কিন্তু সারতে যাব না, ওগুলোতে অনেকটা সোডা হার্ড থাকে, জিনিসটা পুরো আমি নষ্ট করে দেবে। তো আমি নয় এতে শ্যাম্পুতে করবো, না ইজিতে করবো, ভালোভাবে এইভাবে ইউজ করে আমি করলাম ভালো। শ্যাম্পুতে ডুবিয়ে নিয়ে ওই শ্যাম্পু আমি শ্যাম্পু জল করলাম, আমি অর্ধেক শ্যাম্পু জল করলাম, আমি সেই শ্যাম্পু জলে ডোবালাম, আমি ক্লিন করলাম ভালো করে। কেননা তুমি শুধু শ্যাম্পু জলে ডোবালে না, অনেক যখন কালার হয়ে যাবে তুমি ক্লিন করতে পারবে না। তোমার মনে হবে কোথাও একটা দেওয়াল, যেমন যে শুধু সিমেন্টের দেওয়ালগুলো হয় না, ওই ধরনের জায়গা হলে আমার ভালো হয়, ব্রাশটা ঘষে ঘষে ক্লিন করতে পারি। লোমের ব্রাশ আমার সেদিকে নজর দিতে হবে, ভালোভাবে চেপে চেপে দেখলাম যে জল একদমই নেই, ভালোভাবে চাপবো, যতক্ষণ চাপবো চেপে চেপে প্রত্যেকটা জায়গা চেপে চেপে জলটাকে ক্লিন করে তারপর আমি টানা রোদ্দুরে দিয়ে দেবো। টানা রোদ্দুরে দিলে আমার ব্রাশ পুরো একদম শুকনো খটখটে হয়ে যাবে, পুরো আগের ব্রাশের মতন হয়ে যাবে, বুঝতে পারছো। প্রথমে আমি এখান থেকে ইউজ করে 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 তারপর আমি ফ্রন্টে এসে টানবো, ঠিক আছে। আমার যেটুকুনি করার আমি করবো, আমার ভুলও হয়ে যেতে পারে, সমস্যা নেই। কালারের উপর সব কিছু পোর্শনটা যখন করবো না, একদম স্টার্ট থেকে করবো না, ঠিক আছে। এই যে স্টার্টের এই জায়গাটা রয়েছে প্রথম থেকে, এই যে এইটুকুনি আমাদের প্রত্যেকেরই ন্যাচারাল আছে, এই সামনেটুকুনি কম থাকে, তারপর যা ডিপ থাকে এখান থাকে, সেই বুঝে আমরা এইখান থেকে স্টার্ট করবো। ঠিক আছে, এর আইব্রো করা নেই, না করা থাকলে আরো বুঝতে পারবে ভুলটা কোথায় হচ্ছে না হচ্ছে। আমি পাউডার দিয়ে আমার ভুল হচ্ছে করতে, কিন্তু খুব অসুবিধা হচ্ছে, জেল লাইনার দিয়ে হলে ভালো হতো। আচ্ছা, করছে কি বুঝতে পারছো? আর ওর সাথে একটু ভালো আর যেটা গ্লেসলিন ক্লিপ করার জন্য, হ্যাঁ না করতে জাস্ট
কম খরচে মেকআপ নেবো, তুমি স্কিনও পাল ভালো থাকে। আমি বনলতা প্রামাণিক, প্রিয়া প্রামাণিক, উমা প্রধান, রিঙ্কু মাঝি অনলাইনে আছে, মিঠু মণ্ডল, আপনার নাম কি আছে? আমার নাম অর্পিতা। অর্পিতা। লেস কিছু করার নেই, প্রোডাক্ট আনো নেই, সেই 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 শনিবারের ব্যাচের মতন। একটু হয়েছিল না, এইটা এইটা যা বললো হয় না, চ্যাপটা ব্রাশ সরু মতন মাথাটা, সেই ব্রাশ নেবে, নিয়ে এবার কনসিলার নেবে। সেই লাল করেছি বলে সেই লাল হয়ে, প্লাস করেছি বলে লাল হয়ে আছে। এটা নেবো, সমস্যা নেই। এই না আলো ঠিক আছে, এবার কাট করলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে না? আচ্ছা, কনসিলার নিলে এদের কাছে প্যালেট আছে বলে আমি প্যালেট ইউজ করছি। তোমরা যে স্টিক টাইপের হবে না, লিপস্টিকের মতন যেটা হয় লিকুইড, ওটা ইউজ করতে পারো। ওটাও যদি ইউজ করো হাতে নিয়ে নেবে, হাতে নিয়ে তারপরে ইউজ করবো, ওটা কিন্তু ডাইরেক্ট ইউজ করবে না। কী হবে বলো তো, জিনিসটা আমার মোটা লেগে যাবে। ঠিক আছে, তো আমি নিলাম, ভালোভাবে অ্যাপ্লাই করে। আচ্ছা, ফ্রন্টে যখন করবো না আমি ডাইরেক্ট টানবো না, এইভাবে করে নেব। আর উপরটা দেখতে পাচ্ছ? তোমরা যখন করবে না বুঝতে পারবে, ঠিক আছে? এই আমি বসালাম, আমি এটা করে দেওয়ার পরে তোমরা করবে, অসুবিধা নেই। আগে জিনিস তো খারাপ করে না। হয়েছে? দেখো, বুঝতে পারছি না, এসছে আইব্রোটা একটা পজিশনে এসছে কি? হ্যাঁ এসেছে। এসছে তো তো এসেছে বলতে দেখো, এবার তোমরা যখন করবে তখন ঠিকঠাক ভাবে করে নেবে। যখন আমি কাজের যে লাইনার দেবো না, তখন আমার আইব্রোটা বোঝা যাবে যে আমার আইব্রোটা একটা পজিশন আছে। এটা একটা পাতলার উপর তো আইশ্যাডোটা কতটাই বা দেবে, তাও আইশ্যাডোর গাড়িটা খুব একটা মানে হেভি নয় তো, হালকা লাইটের উপর তো, সেই জন্য মানে খুব একটা পড়েনি। ঠিক আছে, কালারটা এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, পরের সপ্তাহে ভালোভাবে হয়ে যাবে। আমি একটু সরু হয়ে ঠিক আছে, পরের সপ্তাহে আমি আশা করছি ভালোভাবে হয়ে যাবে। মানে দাও, আমি এটা দেখেই বোঝাচ্ছি। দেখে এটা ক্রিম হয়ে যাচ্ছে না কেমন? আগের দিন যেটা দিয়েছিলাম সেটা কি হচ্ছে, ড্রাই হয়ে গেছে। কনসিলার যেটা আলাদা, যেটা পাওয়া যায়, আমরা যেটা এনেছিলাম, বুঝতে পেরেছো ব্যাপারটা? এইখানে ওর উপরে ইউজ হয়েছিল, ও জানে, ওই জন্য তোমাদেরকে বলছে। এবার দেখি, এটা এখনো ব্লেন্ড করিনি, তাও দেখো আমার ক্রিম হয়ে আছে, দেখতে পাচ্ছ? উঠে যাচ্ছে। সেটা কি বলতো, দিলে না মানে এতক্ষণ যে আমি কথা বলছি সেটা ড্রাই হয়ে যেত, ব্লেন্ড করতে গেলে প্রবলেম হচ্ছিল। তারপর ওটার ফিক্সার দিতে হয়, মিস্ট অনেক রকমের অনেক কিছু পাওয়া যায়, সেটা স্প্রে করলে হয়ে যায়। আমার দরকার নেই, আমি ডাইরেক্ট ব্লেন্ড করে দেবো। আমার যতটুকুনি কাজ মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমার ব্লেন্ড করে দিলে ঠিকঠাক থাকে। তারপরে হলে আমার সেটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, এটা রাখো। তারপরে আমি কি করব, ব্লেন্ড করব। আমি এই যে ছোট ব্লেন্ডারটার কথা বলেছিলাম, বা বড় ব্লেন্ডার থাকলেও তোমাদের, ওইটা দিয়ে ব্লেন্ড করবে। আমি একেবারে আইলিডের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক আছে, আইলিডের উপর আমি অ্যাপ্লাই করে নিলাম। ঠিক আছে, একসঙ্গে। এটা কি বলতো, আমরা মেকআপের আগে যদি প্রথমে আইব্রোটাকে ড্র করে কিনি, আমাদের কিন্তু আইব্রোটা একটা ভালো, একটা লুকটা ভালো আসবে। আমি যদি একদম লাস্ট করি, আমি যদি একদম শেষে করি, ধরো তোমার মেকআপের সব ফাউন্ডেশন ইউজ করার পরে আমি আইব্রোজ করছি, আমার অতটা লুকটা ভালো আসবে না যতটা আমি প্রথমে করলে আসবে। আর একটা কথা, আমরা প্রথমে আই মেকআপটাকে করে নিয়ে তারপর আমাদের যা করার করবো, কেননা আমাদের আই মেকআপটা অনেক সময় ভুল হয়ে যেতে পারে, কালার এদিক ওদিক হয়ে যেতে পারে। ফাউন্ডেশনের পর যদি আমি আই মেকআপ করি, সেই ব্রাশের মধ্যে হয়তো আমি ঠিকঠাকভাবে ভালোভাবে ঝাড়লাম না, সেই প্রোডাক্টগুলো আমার এগুলো লেগে গেল। পাউডার মোটা দেওয়ার পরেও, লেয়ার দেওয়ার পরেও আমার লেগে গেল। তখন আমি ঝাড়ছি, আমার কি হলো, পুরো কালারটাকে পুরো একদম নীল সবুজ, যেগুলো ডিপ ডিপ কালারগুলো হয়, লাইট কালার ঠিক আছে উঠে যাবে, ব্লাসার পিঙ্ক টাইপের ঠিক আছে, যে লাইট মানে ডিপ কালারগুলো হয় সেগুলো হয়তো আমার পুরো ফেসটাই, তো পুরো মেকআপটাই আমার নষ্ট হয়ে গেল। আর পিগমেন্ট ইউজ করতে গেলে, সিমারি সেটটা ধরো লিকুইড, পিগমেন্টগুলো কি বলতো পাউডারের মতো, এগুলোকে ব্রাশে হালকা করে তুলে ড্যাব 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 করে বসাতে হয়। আর একটা কথা, আমি যে এই কনসিলার লাগালাম, যতক্ষণ আমি ব্লেন্ড করব
হালকা হাতে আমি ব্লেন্ড করবো, ঠিক আছে? জোরে জোরে নয়, হালকা হাতে। আমার নিজের কাজটাকেও দেখাতে হবে, প্লাস তোমার যে ক্লায়েন্ট আছে তার জন্য না কোনোভাবে আমার আঘাত পড়ে চোখের ওপর, চোখ বলো, ফেস বলো, যাই বলো। তো আমি হালকা হাতে ভালোভাবে এটাকে নিয়ে, ব্লেন্ডারটাকে নিয়ে আমি হালকা হাতে ব্লেন্ড করলাম। আচ্ছা, এত দূর পর্যন্ত যখন আমি এই জিনিসটা করবো না, আমি ওদেরকে বলবো না, যে থাকবে আমার ক্লায়েন্ট তাকে আমি বলবো না তুমি চোখটা খোলো, তাকে বলবে কনসিলার লাগানোর পরে তুমি কিছুক্ষণ চোখটা বন্ধ করে রাখো, ঠিক আছে? আমি পাউডার দিয়ে সেট করবো, তারপর তুমি চোখ টোক করলে আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই পাউডারগুলো ইউজ করতে গেলে নিয়েই মতলব দেবো না, আমি নিয়ে সঙ্গে সঙ্গে দেবো না। আমি হাতে প্রথমে ড্যাপ করে নেবো, এটা পাউডারটা অনেকটা ওঠে নি, আমি হাতে একটু হালকা হাতে ড্যাপ করে নিয়ে তারপর আমি এই দিয়ে সেট করে দেবো, ঠিক আছে? তোমার যে পাউডারটা আছে না, এটা হচ্ছে তোমার মানে অনেকটা শেডের, ডার্ক টোন শেডের হয়ে যাচ্ছে, ঠিক আছে? ব্যানানা পাউডার এরকম হয়, এবার তোমার হোয়াইট শেডের যে পাউডারটা হয় সেটাও কিনতে পারো। এইটা মোটামুটি তবে কি আই মেকআপ ইউজ করবো, সব কটাই সব রকম কাজে লাগে, তোমার ব্রাশ ধরলে বুঝতে পারবে। আচ্ছা, কালার আমি নেবো আইশ্যাডো প্যালেট থেকে, কালার আমি নিয়ে কালারটাকে ছেড়ে নেবো। আমি কালার নিয়ে ডাইরেক্ট ইউজ করবো না, কারণ দেখো ঝাড়ছি, আমার এখনো প্রোডাক্ট অনেকটা রয়ে গেছে, যতটা আমার দরকার নেই ততটাই আমার রয়ে গেছে, ঠিক আছে? আমি নেবো, নিয়ে ঝেড়ে নেবো, ধরো তো। আচ্ছা, নিয়ে আর একটা কথা, আমি যে এই যে এরিয়াটা আছে, এই এই যে ইনার কর্নার থেকে এই যে আউটার কর্নার, আমি এইটুকানির মধ্যে কালারটা রাখার চেষ্টা করব, ঠিক আছে? এই দেখো তো ভিডিওটা হচ্ছে কি? ভিডিও হচ্ছে। আচ্ছা, নিলাম। আমি যে এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত আমি কালারটাকে দেখো, এই দেখো আমি দেখো মানে ঝেড়েছি, হালকা হাতে ঝেড়েছি বলে ইউজ করতে গিয়ে ডাস্ট পড়ে যাচ্ছে, দেখছো? এই যে ডাস্টটা করছে, এটার জন্যই আমি বলছিলাম ঝেড়ে নিতে হবে, আমাদের প্রোডাক্টটা ঝেড়ে নিতে হবে। নিয়ে আমি এই যে আইলাইনারের উপর অ্যাপ্লাই করলাম, এটা একটু করে দাও, সব কালার মিক্স করে আমরা করতে হচ্ছে না। এটা দিয়েও তুমি ব্লেন্ড করতে পারো, অথবা তোমার যে ব্লেন্ডিং ব্রাশটা আছে সেটা দিয়েও তুমি ব্লেন্ড করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এই কর্নার, এই উপরটাকে আমি একটু টেনে ধরলে আমার কি হবে, আইলিডটা পুরো আমার ক্লিন হয়ে থাকবে। ছেড়ে দিলে এমনি নর্মাল হয়ে আছে, উপর হলে আইলিডটা টেনে ধরলে মানে উপরে আইব্রোজের জায়গাটা পরেটা টেনে ধরলে আমার যে আইলিডটা রয়েছে সেটা আমার অনেকটা স্পেসটা আমার কি কোন কোন দুটো কালার মিক্স কালার। হ্যাঁ, এবার এই কালারটা এই কালারটা তুমি নিলে বুঝতে পারবে। তোমার যদি এই ধরনের যে সেটটা, এই যে সেটটা আছে, এই সেটটা যদি তোমার শুধু থাকে, ওই যে প্যালেটটা আছে ওই প্যালেটটা শুধুই আছে, ঠিক আছে? তখন তোমার অন্য কালার দুটো কালার মিক্স করতে হবে না। করতে পারো, তুমি ধরো একটা এক্সপেরিমেন্ট করবে, নিজের উপরেই করলে, নিজের আয়ের উপরেই করলে, দুটো কালার মিক্স করে দেখতে চাইছো কেমন লাগে আইটাকে, বা অন্য কারোর উপর প্র্যাকটিসের সময় করে দেখলে যে খারাপ লাগলে করার দরকার নেই, দুটো কালার মিক্স। যদি দেখো যে আমার মিষ্টি লাগছে, একটা সুন্দরতা আসছে, তখন আমি করবো, ঠিক আছে? এই হিসেবে প্র্যাকটিস করতে করতে তোমরা বুঝতে পারবে কোন কালারের সাথে কোনটা ভালো লাগে। আচ্ছা, এটা আমি করলাম, এটা আমি এত দূর রাখবো না, আমি কিন্তু ব্লেন্ড করছি তখন আমার একটু আয়ের এটা পর্যন্ত রাখছি, আর নিচটাও আমি চোখ থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ, একটু বেরোবে, দেখো। তবে আইটা আমার ভালো লাগবে দেখতে, তবে আমার আইটা দেখতে ভালো লাগবে, ঠিক আছে? ওটা ইউজ করবে আই মেকআপ করার সময়। অনেক সময় কি হয় বলো তো, যে ক্লায়েন্ট আছে তার চোখ থেকে জল চলে আসে, হ্যাঁ, বা পাউডার গুলো হয়ে চোখের কোণে একটা ময়লা জমে গেল। আমার তো চোখে থেকে খুব জল আসে। যখন জল আসে, জল আসবে যখন ক্লায়েন্টের মধ্যে, তাকে বলবে না নাক টানতে, মোটামুটি জলটাকে প্র্যাকটিস করবে নিজের ওপর, চোখটা অন্তত নিজের ওপর করবে। এখানে যখন করবে না একটু হালকা হাতে করবে, হ্যাঁ? বেশি প্রেস করবে না, হালকা হাতে করবে, বুঝিয়ে থাকবে। তো সেম এখানেও পাউডার দিয়ে লক করে দেবে। এই যে আমাদের আয়ন, এটা ব্লেন্ড করে না তাড়াতাড়ি পাউডার দেওয়ার চেষ্টা করবে, পাউডারটা দিয়ে না লক করবে। এই যে ক্রিজ লাইনগুলো না, যে আন্ডার আই যে লাইনগুলো পড়ে যায়, তারপরে তুমি ব্লেন্ড করলে তো কালার ব্লেন্ড করলে অসুবিধা হবে না। এই জায়গাটাই আমি দেবো, ঠিক আছে? দিয়ে আমি এবার এটার সাথে জুড়ে দিলাম, হলো? এবার ব্লেন্ড করবে, ঠিক আছে? এইখানকার ব্লেন্ডটা না একটু যে ছোট ব্রাশগুলো হয় সেটা দিয়ে করবে।
এই মেকআপটা আই মেকআপটা আমি দেখাচ্ছি যে সিম্পল আই মেকআপ। অনেকে চোখে হেভি আই মেকআপ পছন্দ করে না, শাড়ি পরে সাজে ওদের খুব সুন্দর, কিন্তু চোখের উপর বেশি কালার পছন্দ করে না। তো এটা একটা পার্টি আই মেকআপ লুক, ঠিক আছে? এটা একটা পার্টি আই মেকআপ লুক। এবার এর উপরে তুমি যে ড্রেসটা পরবে সেই ড্রেস অনুযায়ী তুমি সিমারি সেট দিয়ে দেবে। আমি আই বলের উপর অ্যাপ্লাই করব, ঠিক আছে? আই বলের উপর অ্যাপ্লাই করে এই সাইডে একটু স্প্রেড করব। পুরো চোখে আমার দেওয়া দরকার না, এই জাস্ট এই যে আই বল আমাদের সেই বলটার উপর আমি অ্যাপ্লাই করব ভালোভাবে কালারটাকে নিয়ে। মিশে গেছে না? আচ্ছা, এই চোখটা চার উপর গোটা চাইলে বয়ে যাচ্ছে, দেখো। যে যতটা মোটা বলো বা পাতলা বলো যেমন যে পড়ে সেই হিসাবে দেবে। দিলাম ঘাট যেমন পছন্দ বা তোমার বলে তোমার পছন্দ হবে সবকিছু। তুমি চোখ দেখলে বুঝতে পারবে কার মোটা দিলে ভালো লাগবে বা কার লম্বা দিলে ভালো লাগবে। অনেকে শুধু আইলাইনার দিলে ভালো লাগে, নিচে কাজল ভালো লাগে না, ঠিক আছে? সেইগুলো মুখের উপরে যে সাদা ব্যাপারটা রয়ে গেল ওটা কি পরে মেকআপের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ঠিকঠাক? এই জায়গাটা এইটা এর উপর তোমার ফাউন্ডেশন করবে। আচ্ছা, বুঝতে পারছো? আমি এই জায়গাটায় পাউডার দিয়ে সেট করার দরকার নেই, আমি জাস্ট নিচের লাইনটা বললাম। বা তুমি একটা কাজও করতে পারো, আমি তোমাদের দেখানোর জন্য এই ওপরটা ক্রিয়েট করে দিলাম ডাইরেক্ট। তুমি নাও করতে পারো, তুমি জাস্ট নিচে আইব্রোটা করে বলে নিচে এটুকুনি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তোমরা অনলাইনে শুনতে পাচ্ছ তো? একটু বলো তো। আচ্ছা, নিচে এটা তুমি নিচে এই লাইনে শুধু করতে পারো, ওপরটা আমি বাদ দিয়ে দিলাম, লাস্ট করলাম। উপরটা করলে কি বলো তো, তোমার দুটো অ্যাডজাস্টটা ভালোভাবে এলো। আমি আইব্রোজের ফিনিশিংটা মেন করে আইব্রোজের যে ফিনিশিং আছে সেটা আমি বুঝতে পারলাম যে কতটা এলো, ঠিক আছে? নিচ থেকে কতটা কাটলাম মেয়েকে উপর থেকে। আচ্ছা, আমি লাইনারটাকে অ্যাপ্লাই করব। আচ্ছা, আমার ভিডিওটা কেটে একবার স্টার্ট করো তো। কেউ টানা পছন্দ করে, কেউ টানা অপছন্দ করে, ঠিক আছে? আমি একটু বেশি করছি না কারণ এই প্রচুর চোখ পায়। আচ্ছা, এটা ভালো লাইনার কিনবে, কারণ বলছি লাইনার ইউজ করলে তোমরা বুঝতে পারবে। ল্যাকমি আছে। হ্যাঁ, ল্যাকমি চলে যাবে। এবার তুমি হচ্ছে অরিফ্লেমে, ওটা তুমি অরিফ্লেমে কাজ করো বহুদিন আগে কেনা। আচ্ছা, তুমি ডার্ক সেট আছে, কাজল ডার্ক খুব লাইনারটা, তাহলে করতে পারো। ব্লু লাইনারটা কি বলতো, একটু পাতলা টাইপের, ঠিক আছে? যে এই যে ল্যাকমি কাজল কি হয়, এই যে দিলাম আমি, এটা কতটা কালো হলো, এটা দেখো একটা জল, এটা যে মানে ওয়াটার রয়েছে, বুঝতে পারছো? এটা আগে চলতো ভালো, এখন খারাপ হয়ে গেছে। আমি ল্যাকমি ইউজ করছি। হ্যাঁ, ল্যাকমিটা হয়ে যাবে। ল্যাকমিটা আর এই কি শুকাতে দেখতে হয়। আর জেলটা তো কোনো অসুবিধা নেই, জেলটা স্মাচ করা যাবে, তারপর পাউডার দিয়ে একটু পাউডার আইশ্যাডো দিয়ে লক করতে হবে। না তো এই যে ওই জেল আইলাইনার। হ্যাঁ, তাই তো। চোখটাকে খুললাম না, উপরে উপর লাইনে লেগে যাবে, ঠিক আছে? তারপর আমাদের কাছে ব্রাশ আছে, এই যে ব্রাশটা, এটা দিয়ে স্মাচ করব আর এটা দিয়ে আমি লাস্ট টেনে দেব, ঠিক আছে? এটা হচ্ছে স্মাচ, মানে ওই যে কাজল স্মাচ করার ব্রাশ। বা কাজল অনেক সময় কিনে মানে তুলে কালার তুলে আইশ্যাডো তুলে এই জায়গাগুলো করে না, এই যে কাট টুইস্ট আই মেকআপ গুলো করে, তখনও এটা ইউজ হয়, ঠিক আছে? এটা আমি স্মাচের জন্য ইউজ করি, এটা স্মাচ করার জন্যই ভালো। আচ্ছা, আমাকে আইশ্যাডো প্যালেট দেবে। আচ্ছা, এই যে নিলাম আমি ব্ল্যাক, ব্রাউন ব্ল্যাক যেটা আছে সেইটা নেবে, ঠিক আছে? এটা দুটো কালার মিশিয়ে আমি নিলাম, নিয়ে আমি স্মাচ করব। এইটা বলতে দেখি। আমি যে ট্রানজিশন সেটটা আছে যেটা দিয়ে আমি উপরে আগে একটা করেছিলাম সেই কালারটা আমি নেব। এটা আমি মিক্স করে নিয়েছি, নিলাম, আমি ভালোভাবে ছেড়েও নেব, ঠিক আছে? ছেড়ে নিয়ে এবার আমি নিজে স্মাচটা করবো। দিয়ে দেখো, এই যে এটা দিয়ে আমি স্মাচ করবো হালকা হাতে, বেশি টাইম মানে বেশি ঝুলিয়ে দেবো না আমি কাজলটাকে। এই যে কর্নার লাইনটা দেখতে পাচ্ছি, ইনার কর্নার যেটা, এই আউটার কর্নার যেটা, সেই আউটার কর্নারটা একটু বেশি করে দেবো, ইনার কর্নারটা একটু কম থাক, আউটার কর্নারটা বা এই যে মিডল লাইনটা আছে এই জায়গাটা একটু মোটা হয়ে থাকবে, এই কর্নারটা মোটামুটি একটু মোটা থাকবে, ঝোলা থাকবে, ঠিক আছে? ওই যে স্মাচটা করার একটাই কারণ, স্মাচটা করার একটাই কারণ তোমার ওই যে লাইন আমি যে কাজলটা দিলাম, কাজলের যে একটা ফিনিশিং যে শেষ লাইনটা থাকে সেটা আমার বোঝা যাবে না। দেখো
দুটো আমার মানে এর সাথে এটা বোঝা যাচ্ছে না কোথায় লাইনটা শেষ হয়েছে, মিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছো? দেখো এখানে একটা কালার আছে, তারপর হালকা কালো আছে, তারপর কাজলের কালো আছে। এইটার কারণ হচ্ছে এইটা, এটা যে মিক্স করার মানে হচ্ছে আমার যে লাইনটা আছে সেই লাইনটা আমি বুঝতে দেবো না। যেহেতু আমার এখানে আইশ্যাডো দেওয়া আছে, না দেওয়া থাকলে অসুবিধা নেই, দেওয়া আছে আমার দুটো কালার মেকআপ হয়ে যাবে, সেই হিসেবে দেওয়া। আর যে ব্রাশটা দিলাম তোমার হাতে ওটা, এই যে এবার এইটার কাজ হচ্ছে এইটা দিয়ে আমি করব এই যে টানা টানা চোখগুলো হয়, দেখো এখান থেকে যে টানা যে চোখগুলো হয় না, ওটা বেশি করে মোটা কাজ হলে এটা আমি হালকার উপর দেখালাম। চাও এই যে কর্নারটা আছে এইখান দিয়ে আমি টেনে দেবো হালকা হাতে, ঠিক আছে? আচ্ছা এটাই টেনে দেবো, এই উপরে আমি আসবো না, এটা দিয়ে আমি টেনে দেবো। আচ্ছা, ওটা মানে জেল হলেও মানে ওটা এমনি লিকুইড হলেও অসুবিধা হ্যাঁ, না আমি যে কাজলটা আগের দিন ইউজ করেছিলাম ওটা দিয়ে আমি টেনেছিলাম, ওটা ব্ল্যাক ছিল ল্যাকমি, ঠিক আছে? ওটা এতটা টেনেছিলাম তো সেটা দিয়ে আমার ভালো বোঝা যাচ্ছিল। তো এটা এটা কি বোঝা যাচ্ছে, বুঝতে পারছো কি? হ্যাঁ বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে, কাছ থেকে না দূর থেকে দূরে থেকেই বোঝা যাচ্ছে ভালো। হ্যাঁ, এই যে একটা তাও একটা মোটা দাগ পড়ে গেছে, দেখো এই যে এই জায়গাটায়, ঠিক আছে? সেটা আমি এই উপরে যাব না, কিন্তু যা করার আমি নিচ থেকে হালকা করে মোটা করে পাতলা করে যা করার করবো, আমি উপরে যাব না। আমি যদি কি করি, এটা যদি উপরে আসি আমার শেপটা পুরো নষ্ট হয়ে যাবে, তাই তো? লাইনারের যে একটা শেপ থাকে, আমাদের নিচ থেকে কাজলটা দিয়ে আমি উপর থেকে করলাম, ঠিক আছে? কিন্তু আমি উপর দিয়ে কাজল দিয়ে একটাই লাইন করলাম, সেই লাইনের নিচে আমি যা করা করবো, এই যে লাইনার, আমার লাইনারের এই যে লাইনটা, ঠিক আছে? আমি কিন্তু এই লাইনের উপর দিয়ে আবার বসে বসে যাবো না, তাহলে আমার কি বলতো জিনিসটা দেখতে একদম পুরো খারাপ লেগে যাবে। এরপর হাইলাইটার থাকবে, হাইলাইটার আমি এই যে ইনার কর্নার আছে ইউজ করলাম, এই জায়গাটা ইউজ করলাম, এই জায়গাটা একটু ইউজ করে দিলাম, ঠিক আছে? হাইলাইটারটা এই জায়গাগুলো ইউজ করলে কি হয়, আমাদের আইটা, এই পোরশন, হ্যাঁ এই জায়গাটা আর হ্যাঁ এই জায়গাটা থেকে এই জায়গাটাকে সরু সরু করে করে এই জায়গাটায় দিলে এই জায়গাটা চোখের চওড়া। কোণটায়। হ্যাঁ, চোখের এই যে কর্নার, ইনার কর্নার এখান থেকে, ঠিক আছে? দিলে কি হবে, আমার আইটা আরো উজ্জ্বলটা আসবে, প্লেন আই মেকআপে আমার সৌন্দর্যটা আসবে, ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পেরেছো?